কফি খেলাম ঠান্ডা, কিন্তু বাইরে বাইরে দেখি পরিবেশ গরম। ট্রাফিকবিহীন ঢাকা কেমনে করলাম পকেট ফাঁকা, তাই দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও লয়ে আইছি আমি আশিক ব্যাপারী আমার ব্লগের মাধ্যমে। আর সেই সাথে এতদিন না আসার কারণ হচ্ছে প্রায় দীর্ঘ 1 মাস ফেসবুকের মানসিক অবস্থা খারাপ ছিল, এবং সেই সাথে আমার নিজের মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, এই কারণে একটু দেরি হয়ে গেছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আমার ছাত্র ভাইয়েরা, যেহেতু পুলিশটা অনশন করতেছে। তো এখন যাচ্ছি রিক্সা দিয়ে আমি আমার ভাগিনা এবং ভাগিনী দুইজন রে নিয়ে একটু ঘুরতে বলতে বিকালবেলা একটু আর কি ফুচকা চটপটি বা এই ধরনের যাই ফাস্টফুড জাতীয় কিছু খাবে। তো চলেন যাইতে থাকি, দেখা যাক সামনে কি খাই। আর সেই সাথে পকেট তো একটু ফাঁকা হইব বুঝতে আছেন। আর এই যে আমার ভাগ্নে আমার কুলে আছে, আর পাশে যে আমার ভাগিনী সেও বড় হয়ে গেছে, কিন্তু হ্যাঁ এক সময় এমনি আমার কুলেই ছিল। কুলে থাকলেও সে আমার বন্ধুর মতোই। আমি কিন্তু গ্রামের মানুষ ভাই, আমি ঢাকা কেন পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, এই গ্রামের যে আঞ্চলিক ভাষা এটাতেই কথা বলি, তাদের বুঝতে কষ্ট হয়, তারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এই সাইডে দেখেন যে শহরের আসলে দোকানগুলো এখন পুরোপুরি খুলে নাই। এদিক দিয়ে রিক্সা দিয়ে আমরা এসে পড়লাম। আসার পরে আমার ভাগ্নি দেখা যাচ্ছে একটা ঝালমুড়ির দোকানে ঢুকতেছে। বাইক নিয়ে একটু আনাফানা হরতেছে, যে হ্যাঁ ঝালমুড়ি খাইবো না অন্য কিছু খাইবো। আমার কথা হচ্ছে ছোয়া লাগে ঝালমুড়ি খায় নেই, গন্ধে একদম মনটা বইরা যাইতেছে। তারপরে দেখা যাক অন্য কিছু খামুনে। এই সাইডে তাই ঢুকলাম দোকানে ঝালমুড়ি খাওয়ার জন্য, এবং সে বলতেছে কয়টা নিবো। আমি বলছি বেশি না নিয়ে আপাতত একটাই নিয়ে, তবে গন্ধটা খুব ভালো লাগতেছে, একটা খায়া দেখি। আমি তো ভাবলাম যে গোলাঘাটের মতো 10 টাকা বা 20 টাকার ঝালমুড়ি হইব, এর চেয়ে বেশি না। কিন্তু ডিম দিয়া একটা ঝালমুড়ির কথা বললো, তো একটা পার্সেল দিল। দেখা যাক, খাইতেছি, খাওয়ার টেস্টটা জানায় পরে আপনি ঘরে কই কেমনে কি হইলো। এই সাইডে সারাদিন প্রচন্ড রোদের মধ্যে দাঁড়ায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে স্টুডেন্ট ছেলেটা। এর মধ্যে আমাদের ঝালমুড়ি রেডি, এবং ঝালমুড়ির প্লেটটা হাতে নেওয়ার সাথে সাথে গন্ধে একদম মন বইরা গেল। কি সুবাস ছড়াচ্ছে, সরিষার তেলের একদম খাঁটি সুবাস যে এটা ছড়াচ্ছে। আর এদিকে আমার ভাগনা আর ভাগ্নি খাওয়া শুরু করলো। প্রথমে বলতে ভাগনা খাইবো না, তারপর একটু খাইই দেখি, কারণ মুড়ির সুগন্ধে নাকি তার জিহ্বা জ্বলায় পড়ছে। রে ভাই খাইতে মজা লাগছে, কিন্তু টাকা দেওয়ার সময় মজা লাগে নাই, কারণ এই অল্প একটু মুড়ির দাম নাকি 50 টাকা। যাই হোক, যেমন গুড় তেমন মিঠা। আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে বাইরে হলাম। হাঁটতে অন্যদিকে যাইতেছে, অন্য কি বলে খাইবো আমাদাম। আমি কই চল। এই সাইডে আরেকটা ভাই দেন কত সুন্দর করে বসে দায়িত্ব পালন করতেছে, আমিও তাদের সাথে যাইতেছি। কই এটা খাইবো তো ওইটা খাইবো না, কারণ হচ্ছে দোকানপাট সবে এখন বন্ধ, এখন বেশি একটা খোলা না। যাই হোক, অবশেষে তারা একটা কফির দোকানে ঢুকলো, তাই আমিও তাদের সাথে গেলাম। আজকে মন প্রাণ বইরা কফি খাই। আমি এদিকে কফির চেয়ারে বইয়ে একটু ঘুরে আমাদামা করতেছি। এই সাথে কফির টাকা দিয়ে আগে অর্ডার করলাম। আর এই সাইডটা দেখেন যে তারা সবাই আড্ডা দিতে কফি খাইতেছে। আমার বাইক নিয়ে এদিকে খাইতে খাইতে রবি সিং হয়ে গেছে গা দেখুন। এই ছেলেটা খালি হতাশায় ভুগতেছে। কফি আসার পর আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কিরে 100 টাকা 20 টাকা করে নিল কফি গুলা, কিন্তু কফি লাগতেছে ঠান্ডা। এটাকে আইসক্রিম দিয়ে দিল নাকি ভুলে, পরে বলতেছে না এটা কুল কফি, এটা বলে এরমে লাগে। যাই হোক 120 টাকা করে নিছে। তলিতে কিছু বাদ দিতাম না, এই কারণে লুটটা ফুটটা চুষে গেছে ভিতরে, যাতে সব খাইয়া ফেলতেছি। আমার খাওয়া দেখা দোকানদার কিন্তু মিশকি হাসতেছে, যাক হাসতে আসুক, আমার খাওয়া আমি খায়াম। কফি খাওয়ার পর বাইরে তো দেখি পরিবেশ কিছুটা গরম হয়ে যেতেছে, কেননা সাইডটা মিছিল দিতেছে ছাত্ররা। তখন আমি ভাবলাম এই উচিলাটা কাজে লাগাই। পরে বলছি যে পরিবেশ গরম, মারামারি শুরু হইতে পারে, চল জায়গা আজকের মতো। কালকে আবার সামনে এই ফাঁকটা আমার পকেটটা একটু বাঁচায় নিলাম। কফি খেলাম ঠান্ডা, কিন্তু বাইরে দেখি পরিবেশ গরম, ঠান্ডা গরম হয়ে গেছে লগে লগে। সেই সাথে তড়িঘড়ি করে দরদাম করে রিক্সার মাঝে উঠতে পড়লাম। আর ঢাকা শহর রিক্সায় চড়ার যে কি পরিমাণ আনন্দ, এটা ইতিমধ্যে এদিকের মানুষ বুঝতেছে, কেননা এতদিন গাড়ি ঘুরে কোনো কিছু নিয়ে বের হয় নাই। রাস্তাঘাটে একটা ভয়ের আতঙ্ক থাকে। যাই হোক, কারো ফুসমাস কারো সর্বনাশ, মানে মিছিল কারোর জন্য সর্বনাশ আনে, কিন্তু আমার জন্য ফুসমাস আনছে, কেননা আজকে পকেটটা অনেক বেশি ফাঁকা হইতো। অবশেষে মিছিলের জন্য বাচ্চা গেলাম। আজকে বেশি একটা পকেট ফাঁকা করতে পারে নাই, তবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবচেয়ে বড় কষ্টটা কি বলেন? একটা দিনের সবচেয়ে বড় কষ্ট নাই, আর সারাদিন খুশির কি আজকে সারাদিনের মধ্যে কোন জিনিসটা ভালো লাগছে? বুঝতে পারলে